ইন্সপেক্টর প্রতাপ সিনহা। ধরো সবাইকে, চামড়া গুটিয়ে দে। আইন সাজা দেবে, ভগবান মৃত্যু দেবে। ভগবান আর আইন দুই এক। সত্য, সত্য বাবা, স্কুলের টাইম হয়ে গেছে, উঠে পড়ো। শোনো, ওকে একটু উঠিয়ে দাও না। হ্যাঁ বাবা, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিলি রে। সামনে থেকে সরো না বাবা। বাই মা, বাই বাবা। এই নাও বাবা, ভালো করে পড়াশোনা করবে। বাই। বাবা, বড় সাহসী তুমি। তহসিলদার হওয়ার জন্য এত অহংকার। নদী থেকে বালি তুলতে মানা করেছো নাকি? হ্যাঁ, আমার লোকেরা বলছে। আরে তোমরা বুঝছো না কেন? দুর্যোগ কি বলে আসে? নদী থেকে বালি তুললে গ্রামে বন্যা হবে। যা দিচ্ছি নিয়ে নাও, না হলে চোখ বন্ধ করে বসে থাকো। আজই আমরা বালি তুলবো, যা করার আছে করে নাও। এই বাড়িতে যদি কোদাল দিয়েছো তাহলে তোমাকে জেলে যেতে হবে। যা যাও। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, কি হয়েছে? আমাদের মালিককে মালিককে বালি মাফিয়ারা মেরে ফেলেছে। কি? মেম সাহেব, মেম সাহেব, কি হলো আপনার? আরে কে আছো? বাবা, বাবা, আরে তহসিলদারের ছেলে সত্য আসছে, বাবাকে এই অবস্থা দেখলে সহ্য করতে পারবে না। আমাকে ছেড়ে দাও, সরাও, নিয়ে চল, নিয়ে চল। আমাকে ছেড়ে দাও, আমাকে বাবাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। বেচারি স্বামীর অকাল মৃত্যুতে কথা বন্ধ হয়ে গেছে একেবারে। আরে সৎ পথে থাকা মানুষটাকে নৃশংসভাবে মেরে দিল। তহসিলদারের হত্যাকারীকে আমরা ছাড়বো না। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো চলো চলো। করতেই হবে, এভাবে চলবে না। চল দেখা যাক। খুনি জামাইবাবুকে বাঁচাতে ইন্সপেক্টর শালা এসেছে। আগে এইটাকে খতম করি। এই মারতে মারতে ভিতরে ঢুকিয়ে দেবো। আমি ইন্সপেক্টর প্রতাপ সিনহা। যাচ্ছ কোথায়? না না শালা বাবু, আমি শুধু তোমার জামাইবাবুই নই। এই চিল্লাবে না একদম। এটা তোমার বাড়ি নয়, পুলিশ পুলিশ স্টেশন। তোমার বাচ্চার যদি একটু আঁচড় লেগে যায় তাহলে কেমন ছটপট করো? রক্তের একটা ফোঁটা দেখলে লাফালাফি করো। তহসিলদারকে কোদাল দিয়ে খুন করেছে, মাথা ফেটে ঘিলু বাইরে, চোখ বাইরে। সেট কত সৎ মানুষ ছিল জানো? এই অবস্থায় দেখে ওর বউ ওর বাচ্চা কেমন ডুকরে ডুকরে কেঁদেছে। এটা শুনে তো যে কারো মাথা খারাপ হয়ে যাবে। এর উপর দিয়ে কি বয়ে গেল যে 12 বছর বয়সে খুন করতে বেরিয়ে গেছে। হাতিয়ার ফেলো। অস্ত্র হাতে নিয়ে এই যোদ্ধা হয়ে গেলে নাকি? চামড়া গুটিয়ে দেব। বিশ্বাস রাখতে হবে, ভগবানের মতোই আইনেও বিশ্বাস রাখতে হবে, আমাদের মতো পুলিশের ওপরেও। ওকে মারলে মরা লোক ফিরে আসবে? এই এদিকে এসো। তোমার বাবা কি ফিরে আসবে? কিছুক্ষণের মাথা গরমের জন্যে শুধু কটা প্রাণই যাবে না, তোমার জীবন, তোমার মানবিকতা আর তোমার বাবার যে তোমার উপর বিশ্বাস সেটাও নষ্ট হয়ে যাবে। আইন সাজা দেবে, ভগবান মৃত্যু দেবে। ভগবান আর আইন দুই এক। মনে থাকবে তো?
কিছু করে দেখাও দুনিয়ায়, বাবার মতো সৎ মানুষ হয়ে দেখাবে। যাও যাও গিয়ে মায়ের খেয়াল রাখো গিয়ে। এই খুনির ব্যবস্থা আমিই করছি। বাবা, পরিবারের কোনো একজনের যদি কিছু হয় তাহলে পুরো পরিবারটাই দুঃখ পায় না? ঠিক পুলিশের পরিবারও সেরকমই, জোটবদ্ধ হয়ে বিশ্বাস নিয়ে থাকতে হয়, কারণ আইন আর ভগবান একই। ও পাগল স্যার, পাগলের মতো আমায় গ্রেফতার করেছে। প্রতাপ সিনহা, এক্স পুলিশম্যান, নদিয়ায় 3 বছর, 24 পরগনায় 3 বছর, মেদিনীপুরে 4 বছর, বীরভূমে 5 বছর, সিএম থেকে অ্যাওয়ার্ড, পিএম থেকে রিওয়ার্ড, 15 বছরের চাকরি জীবনে কোনো কলঙ্ক ছাড়াই নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করা পুলিশ অফিসার আমি। আরে আমাকে তাহলে আপনি চাকরি কেন ছাড়লাম সেটাই জিজ্ঞেস করবেন তো? হ্যাঁ আমি ছাড়লাম। ঘুমের থেকে উঠেই আসামির চেহারা দেখতে হতো, চোরের ঘরে গিয়ে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করতে হতো, খুন ডাকাতি বলাৎকার এদেরকে ফেস করতে হতো। এইসব দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে গেল। ভালো লাগতো না, আমার কিছুই ভালো লাগতো না। খাকি পোশাক তো ভালো লাগতো, কিন্তু অস্ত্র দেখলে আমার কেমন ঘৃণা লাগতো। ভালো মানুষকেও সন্দেহের চোখে দেখা পুলিশের এই অভ্যাস আমার ভালো লাগতো না। কিন্তু ঘটনাস্থলে আমি কি করে পৌঁছালাম এটাই জিজ্ঞেস করছেন তো? তাই তো, এটা তো আমিও জিজ্ঞাসা করছি। ঘটনাস্থলে আমি কি করে গেলাম? পুলিশের ইনভেস্টিগেশন কি বলছে আমি জানি না। ফ্লাইট টিকিট লিস্টে কি আমার নাম আছে, নাকি আমার পকেট থেকে পুলিশ বোর্ডিং পাস পেয়েছে? এয়ারপোর্টে কত লোক যাওয়া আসা করছে, তাদের মধ্যে একজনে কি শনাক্ত করেছে যে আমি খুনি? করেনি তো। ওখানে কেউ কাউকে মেরে ফেলেছে, তখন কি করা উচিত? নাম্বার 1, জিজ্ঞাসাবাদ করতে হবে। 2, ফিঙ্গারপ্রিন্টস নেওয়া দরকার। 3, ওখানে চক দিয়ে মার্ক করতে হবে। 4, পুলিশের কুকুর এনে ছেড়ে দেওয়া দরকার ছিল। যখন খুনিকে ও ধরতে পারলো না তখন কুকুর তো পারতো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোককে জবরদস্তি হাত করা পড়ালে সে কি তাহলে খুনি হয়ে যাবে? জজ সাহেব, কালো কোট পরা উকিলদের জবরদস্তি কাঠগড়া দাঁড় করিয়ে যদি উল্টো পাল্টা প্রশ্ন করা হয় তাহলে ওদের কেমন লাগবে? মনে বড় আঘাত লাগে স্যার। ধৃত প্রতাপ সিনহার উপর যে দোষ চাপানো হয়েছিল, সরকারি উকিল তা প্রমাণে ব্যর্থ হয়েছেন। শুধু ঘটনাস্থলে থাকা মানে কাউকে অপরাধী বলা যাবে না। সেই জন্য এই আদালত ধৃত প্রতাপ সিনহাকে জামিনে ছাড়ার আদেশ দিচ্ছে। এই জামিন কিসের জন্যে? কিসের জন্যে এই জামিন? সরি স্যার, এই জামিন কিসের জন্যে? ছেড়ে দিন স্যার, তদন্তে সাহায্য করতে হবে। এখানে সই সেখানে সই, বাইরে যেতে হলে কবে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এরকম হাজারো প্রশ্ন উঠবে। এই জামিন কিসের জন্যে? 15 বছর চাকরি করে যে সম্মান আমি অর্জন করেছি এরা 15 মিনিটের মধ্যে ধুলোয় মিশিয়ে দিল। রিমান্ডে পাঠান স্যার, 14 দিনের রিমান্ডে পাঠান। হুকুম দিন যেন পুলিশ পুরো তদন্ত করে। নির্দোষ হলে ছাড়া পাবো, আর দোষী হলে ফাঁসি দেবেন। যতদিন না মামলা শেষ হচ্ছে ততদিন ধৃত প্রতাপ সিনহা এই জামিন নিতে নারাজ। সেই জন্য ওকে 14 দিনের রিমান্ডে পাঠিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। এসো সত্য, এসো। শহরে কত পুলিশ থানা, কত পুলিশ কর্মী আছে, ওদের কেউ যদি একবার ছুতো তাহলে ভস্ম করে দিত এই জ্বালামুখী প্রতাপ সিনহা। জানো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ? জানি। আইন সাজা দেয়, ভগবান মৃত্যু দেয়, এটা আপনারই কথা। আমি ভুলতে পারিনি। প্রথমে আপনাকে দেখে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন আমিও দেখেছিলাম। পুলিশ অফিসারের স্বপ্ন? হ্যাঁ, পুলিশ অফিসার হয়ে কি করলে তুমি? কারো চুলও বাঁকাতে পারলে না। আরে এদের হাতে আইনও মরেছে, আর ভগবানকেও এরা মেরে ফেলেছে। এই আইপিএস, তোমায় একটা কথা বলি, তুমি যে খুন হতে দেখেছো ওটা আমিই করেছি, আর 2জন যে মন্ত্রী খুন হয়েছে সেটাও আমিই করেছি। কি করলে তুমি আর তোমার ডিপার্টমেন্ট? অবাক লাগছে না অ্যাসিস্ট্যান্ট কমিশনার? কিন্তু আমার আনন্দ লাগছে। এই আক্রোশ কিসের জন্য?
কি ছিল তুমি? কি আগুন ছিল তোমার মধ্যে? আমার বাবার মৃত্যুর পর তার থেকে বেশি আমি তোমার কথা মনে করতাম। টাকা নিয়ে খুন করা খুনিদের কাজ, নিজে পুলিশ হয়ে মন্ত্রীদের খুন করে খুশি মানাচ্ছ। এই চুপ করো। মন্ত্রী? কিসের মন্ত্রী? কত আসামি দেখেছি আমি আমার চাকরি জীবনে। চোর, ডাকাত, বলাৎকারী কতজনকে ধরেছিলাম আমি, কাউকে পরোয়া করিনি। পতিতা হয়ে থাকলে আমার রাগ হতো না, কিন্তু ও নারী কল্যাণ মন্ত্রী হয়ে গেল একেবারে। কি চমকে গেলে না? 1990-এ শোভাবাজারে 40 জন মেয়ে নিয়ে ধান্দা করতে এই চন্দাবাই হঠাৎই মন্ত্রী চন্দ্রমতি হয়ে গেল। ওর হাতে মন্দিরের উদ্বোধন হলে কে ভগবানকে বাঁচাবে? কে? কোথায় যাবে ভগবান? কতবার আমি ওকে আদালতে হাজির করেছি, কিন্তু ও প্রতিবারই ছাড়া পেয়ে গেছে। হুগলি জেলায় চোলাই মদ কারবারি ভজন ঢালি শিক্ষামন্ত্রী হয়ে গেল। ওর জন্য মন্ত্রণালয়ে পুরো চোলাইয়ের গন্ধ হয়ে গেল। আর ও নাম রাখলো ভজন প্রসাদ। ওর অধীনে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে। দেবী সরস্বতী দুঃখ পায়নি, কিন্তু আমি দুঃখ পেয়েছি। উড়িয়ে দিলাম শালাকে। চারিদিকে ওর ছিন্নভিন্ন শরীর ছড়িয়ে পড়লো। এই মেরে দিলাম, যন্ত্রণা দিয়ে মারলাম ওই পুনিত রায়কে। এই সত্য, যে আইনে এই আসামিদের সাজা দেওয়ার কথা সে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ আইনকে রক্ষা করার জন্য খাকি বর্দি পরবো? খুলে ফেললাম। এই ক্ষমতাহীন খাকি পোশাককে খুলে ফেলে দিলাম। যাকে আমি ধরেছিলাম সে দেশ চালাবে, তাকে দেখে আমার রক্ত গরম হবে না? পুলিশের সম্মানে আঘাত লাগবে না? এই সত্য, আমি এখন যেটা করছি সেটাও আমার ডিউটি। এনকাউন্টার, পলিটিশিয়ান এনকাউন্টার। না কমিশন, না এনকোয়ারি, সোজা পানিশমেন্ট। খুন করে সাপাই গাইছো? অন্যায়কারীদের হাতকড়া পরিয়ে সাজা দিতে না পেরে চাকরি থেকে পালিয়ে যাওয়া তোমার মতো একটা কাপুরুষ। কথা বলার অধিকার নেই তোমার। তুমি একটা হেরে যাওয়া পুলিশ অফিসার। হেরে যাওয়া পুলিশ অফিসার? হেরে যাওয়া পুলিশ অফিসার? হ্যাঁ সত্য, আমার মা বাবাকে মাঝ রাস্তার উপর নৃশংসভাবে মেরে ফেলে গেল। তখন আমি ভাবলাম আইন আমাকে ন্যায় দেবে, তাই তো এখন আমি হেরে যাওয়া পুলিশ অফিসার। আমার স্ত্রী সন্তানকে জ্বালিয়ে ছাই করে দিল জল্লাদরা। তখনও ভেবেছি আইনকে ভগবান। হ্যাঁ, আমি হেরে যাওয়া পুলিশ অফিসার, সত্যি হেরে যাওয়া পুলিশ অফিসার আমি। এই পুলিশ অফিসার হারতে পারে, কিন্তু এই প্রতাপ হেরে যায়নি। আমি সংহার মূর্তি ধরেছি। এটা আমার আক্রোশ নয়, এটা আমার ভাঙা মনের আর্তনাদ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, বুঝলে না? মাথায় কথাটা ঢুকলো না? বোঝার পরে লড়াই করে দেখাও। যে কমপ্লেন আসবে তার তদন্ত করবে। তোমার পুরো ডিপার্টমেন্ট একজোট হয়ে সেলুট করে না? আর তার মধ্যে তুমিও আছো। ওই হোম মিনিস্টার মদন পাঠককে, আরে ও কত বড় অসৎ লোক জানো তা? তুমি ওর উপর অ্যাকশন নিতে পারবে? ও আচার্য আর গিরি নামে দুজন ক্রিমিনালের উপর হাত রেখে 15 বছর ধরে শহরে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ওর বিরুদ্ধে তদন্ত করতে পারবে? বলো, পারবে? কোথায় আছে তোমার আইন আর ভগবান? আমি মেরেই ছাড়বো মদন পাঠক আর ওর গুন্ডাগুলোকে, আমি মেরেই ছাড়বো। এই মারার কথা বলছো? কতজনকে মারবে? রোজ রোজ নতুন নতুন নেতা আসছে। আসতে দাও, যতজন আসবে সবাইকে মারবো। সবাই তোমার মতো করলে এই দেশ কবরস্থানে পরিণত হবে। হ্যাঁ, এমন ভাবে বলছো যেন এই দেশে কবরস্থানই নেই। আইন চুপ করে থাকবে না। এই বেকার আইনের কথা বলো না, পারলে ওদের ধরে দেখাও। হ্যাঁ, ধরে দেখাবো। 6 বছর নয়, 6 মাস নয়, 14 দিনের রিমান্ডে তো পাঠিয়ে দেখাও। পাঠিয়ে তবেই দেখাবো। আরে ছাই পারবে, আফটার অল নুইসেন্স কেসেও ধরতে পারবে না। আমি ধরে দেখাবো। অসম্ভব এটা। সম্ভব এটা। এটা অসম্ভব। সম্ভব এটা। অসম্ভব। দেখাবোই। এখানে আইন আর ভগবান দুটোই মরে গেছে। ভগবান আর আইন কখনো মরে না। আমি প্রমাণ করে দেখাবো। তো দেখাও না। প্রত্যেক অন্যায়কারীর নামে এফআইআর দায়ের করেছি আমি, আমার মতো আপনারাও। এই জন্য আপনাদের বেছেছি। এটা একটা অন্য ধরনের খেলা। আমরা অ্যাকশন নিতে চলেছি মদন পাঠকের উপর। কে স্যার? আমাদের হোম মিনিস্টার? এক্স্যাক্টলি। ভয় পেলেন? মদন পাঠক এখন পুরো দেশটাকে কবজা করে রেখেছে, কারণ তাকে সাথ দিচ্ছে দুজন লোক। একজন গিরি, দ্বিতীয়জন আচার্য। ভিত থেকে এক একটা ইট সরালে পুরো ইমারত ভেঙে যেমন ধুলোতে মিশে যায়, তেমনি এক একটা করে বার করব আর ওদের মেরে দেব। প্রথমে গিরি। গিরি যে 13 বছর আগে এক তদন্তে যাওয়া অফিসারকে সবার চোখের সামনে মেরে ফেলে।
নিজেকে বিপদমুক্ত করার জন্য প্রথমে খুন করে, কিন্তু এরপরে লোককে ভয় দেখানোর জন্য খুন করে। মন্ত্রী মদন পাঠকের ছত্রছায়ায় আসার পর খালি ওর জন্যই খুন করতে থাকে। সব কটাই হলো পলিটিক্যাল মার্ডার। ডিপার্টমেন্টের লোক হওয়া সত্ত্বেও আমাদের মদন পাঠকের সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিন্তু গিরির জন্য এমনটা হয় না। নেতাজিকে ফোন করে যখন খুশি তার সঙ্গে দেখা করতে চলে যায়। শোনা গেছে গিরি হেরোইন, কোকেনের মতো ড্রাগসের ধান্দাও করে। দ্বিতীয় জন আচার্য। মদনের জন্য গিরি বাঁ হাত তো আচার্য ডান হাত। মদনের বেনামি শহরে যত নাইট ক্লাব আর জুয়ার আখড়া আছে সব আচার্যর নামে। প্রত্যেকটা ভিআইপি যখন খেলে আচার্য ওর ফায়দা তোলে। মদনের আনুমানিক সম্পত্তি ৩,০০০ কোটি টাকা আচার্যর নামে আছে। ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, স্প্যানিশ এমন কোনো ভাষা নেই যে ও জানে না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে মদনের যত ইনভেস্টমেন্ট আছে সব আচার্যর নামে। তাহলে হাতুড়ি আমাদের মারতে হবে। এখন লোহা গরম। মনে করুন আজ থেকে আমাদের হাঁটা বারুদের গর্ত দিয়ে শুরু। আমাদের যুদ্ধ গিরির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে। রায়বাবু কি হলো? ইনফরমেশন মতো ড্রাগসের লেনদেন চলছে স্যার। গিরি ওখানে আছে কি? গিরি এখানে নেই। ড্রাগস সিজ করবো স্যার? নো 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 নো, তাড়াহুড়ো করবেন না, ওদের উপর নজর রাখুন। এক্ষুনি আসার কথা, এক্ষুনি চলে আসবে। আরে ওই তো সালাম ভাই। স্যার এখন গিরিশ এসেছে। ওদের উপর নজর রাখুন আর আমাকে খবর দিন, ওকে? স্যার ওরা ভ্যান নিয়ে বেরোচ্ছে, খালি গিরি শাখা সিলভার কালার কোয়ালিসে যাচ্ছে। স্যার ওরা গেট নাম্বার 10 এ এন্ট্রি করছে। আই এম অলসো ওয়েটিং। স্যার গিরিশ অন্য রুটে যাচ্ছে। আপনি গিরির পিছনে যান, আমি এই গাড়ির পিছনে যাচ্ছি। ওকে স্যার। আপনি এখানে থেকে আমাকে খবর দেবেন। ওকে স্যার। এটা কি হচ্ছে লিডার? কিছু না রে বাবা, তোদের ব্যাপার নিয়ে কথা বলছিল। এভাবে কিভাবে কিভাবে? এইভাবে এইভাবে? হ্যাঁ কেন কেন? আরে এখন দেখে আরে নিয়েছো কি তো? করছো কি? ব্যাস আবার কি করবি? ওয়েল ডান লিডার, সুপার লিডার। তোমাকে ফাঁসানোর স্কিম বানিয়েছিলাম আমরা, চোরের মতো লুকিয়েছিলাম কিন্তু সারেন্ডার করে দিলাম। তুমি লিডারের সামনে সারেন্ডার হয়ে গেছো বলে আমাদের সামনে সারেন্ডার হয়ে গেছো। আজ থেকে আমাদের গ্যাংয়ে তুমি একটা মেম্বার। আমরা সবাই এখন এক, তাই না? আমাকে তো তোমরা লিডার বানিয়ে নিয়ে এলে। কে কার জায়গা নেয়? কমসে কম মেম্বার তো করো। লিডার তুমি ওকে হ্যান্ডেল করো, আমরা একে হ্যান্ডেল করছি। চল তোকে দেখাচ্ছি। আরে না 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 না, এই ভালোবাসা নাটক। আরে বাচ্চারা মজা করছিল, আমার উপর তোমার ভরসা নেই? না পুলিশ অফিসার, ভরসা রাখো না। আমাকে এত মার মেরেছে যে গোটা শরীর এখন ব্যথা করছে। এই ব্যথা আমি মরে যাওয়া পর্যন্ত ভুলতে পারবো না, আর যদি ভুলতে হয় তাহলে ওকে খালাস করতে হয়। চুপ কর, নিজেকে নিজে ঠান্ডা কর। আমারও কিন্তু গরম আছে, কিন্তু আমি এখন প্রকাশ করছি না। না হলে আমি কি ওই পুরনো অফিসারকে জীবিত রেখে দিতাম? কিন্তু ও বলছে ওই 3 জন মন্ত্রীকে নাকি ও মারেনি। আমি মানি না, নিশ্চয়ই ওই মেরেছে। 4 জনকে জেলে পাঠিয়ে ওর জীবন শেষ করে দিতাম, কেন করলাম না? সিএম এর গদি বেঁধে রেখেছে। এখন হাসপাতালে থাকা সিএম এর কানে
আমার সম্বন্ধে একটাও খারাপ কথা যাতে না যায়। মরে যাওয়া 3 মন্ত্রীর জায়গায় আবার ভোট হবে। এই ভোটে আমার পার্টির জেতাটাই সিএম হবার মহাযজ্ঞ শুরু। পকেট মার চোর, বিনা হেডলাইটে বিনা লাইসেন্সে গাড়ি চালানো লোককে খুঁজে আমরা ধরেছি। যে আইসক্রিম বাচ্চারা খেয়েছে ওরা ড্রাগস মিশিয়ে বিক্রি করেছিল, ওদের আমরা কিছু করতে পারলাম না। শিট! এই আইন কিসের জন্য স্যার? তুমি কেন হাসছো? একজন সহকর্মী যদি হাসে তাহলে তো পাবলিক আমাদের উপর হাসবে, কিন্তু তুমি কেন হাসবে? তুমি আর কিছুদিন বাদে চাকরি থেকে রিটায়ার হবে। ভালো মন্দ খেয়ে শুতে যাওয়ার আগে তুমি তোমার কর্তব্যটা সঠিকভাবে পালন করেছো কিনা সেটা একদিনের জন্য ভেবে দেখবে। আমার এখানে চোট লেগেছে, তোমার কি লাগেনি? আমার কেন লাগবে স্যার? কেন? প্রথম যখন এই উর্দি পড়লাম তখন আমার এমনই মনে হয়েছিল। এখন তো আমরা শ্মশানের মরার মতো, আমরা স্যার মরার মতো। আমরা উঠতে যাচ্ছি তো আমাদের মেরে বসিয়ে দেওয়া হচ্ছে। মারলেই থেমে যাবে? কতবার ওঠার চেষ্টা করেছো তোমরা? একবার আসামির চোখে চোখ পাকিয়ে তাকালে ওর চোখে ভয় দেখা যাবে। ওদের দিকে 1 পা বাড়ালে ওরা 2 পা পিছনে সরে যাবে। কিন্তু আমরা এসব করবো না। বলো কেন? ওদের পেছনে যে পাওয়ার আছে সেটাকে আমরা ভয় পাই। হার মানা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কোথায় কি করে হারছি সেটা মনে রাখতে হবে। আমরা হার মানবো না। তোমরা কারা? কেন সত্য মাকে না বলে চলে গেছিলে? বেচারি আন্টি ওয়াকিং স্টিক ছাড়া 1 পাও চলতে পারেন না। ভাগ্যিস তোমার এখানে পৌঁছেছিলাম। থ্যাঙ্কস সীমা। হ্যাঁ, খাওয়া হয়েছে? গুড মর্নিং স্যার। শুধু এই রাজ্যই না, আশেপাশের সব রাজ্য অ্যালার্ট করে দিয়েছি স্যার। ওরা নিশ্চয়ই ধরা পড়বে। আমার মনে হচ্ছে এটা স্যার প্রি প্ল্যান্ড কিডন্যাপিং স্যার। ডিজিপি 5 মিনিট বাইরে অপেক্ষা করো। স্যার বললাম না 5 মিনিট বাইরে অপেক্ষা করো, ডাকবো। এই নেতাজি, ডিজিপি বলে গেল না সব জায়গায় খবর দিয়েছে, তাড়াতাড়ি ধরা যাবে। কি করে পাওয়া যাবে? যদি পুলিশ তুলে নিয়ে যায়, তাও যদি ওটা এসিপি সত্য হয় তবে। যখন বিরোধী পক্ষ ছিলেন তখনও আপনার লোক ছিলাম বলে কেউ আমার গায়ে হাত তোলেনি। এখন তো আপনি রুলিং পার্টি, সত্য তো জানে, তবু আমাকে লকআপে পুরলো। গতকাল আমি, আজ আচার্য, আর কাল ওই দিনই আমি টপকে দিতাম, কিন্তু আপনি আটকালেন। ও ছাড়া কোনো পুলিশের দম নেই যে আচার্যকে তুলে নেবে। কেন চিন্তা করছেন? আরে নিশ্চিন্তে থাকুন। এই বুড়বাক, কি বলছিস? নিশ্চিন্তে থাকবো? সিএম কে পর্যন্ত ভয় করার কোনো কারণ নেই, কিন্তু নিজেদের আচার্যকে ভয় করতেই হবে। কেননা এইসব লোকই আমাদের বেনামি পকেট। রাজনীতিতে এত বছরের সব উপার্জনের ও জলজান্ত প্রমাণ। ওরে বাপ, ও যদি চায় আমার পুরো প্রপার্টিকে 70 mm পর্দায় দেখাতে পারবে। আমাকে কেন ধরেছিস? সত্য, এটা তোর কার সাজি না? এই তুই জানিস আমি কে? আমি কোনো চোর টোর নই যে আমাকে লকআপে ভরবি। বাইরে যদি একবার জানতে পারে, শুধু এই শহর নয় পুরো দেশে দাঙ্গা বেঁধে যাবে। হে মঙ্গল দাদা। হোয়াট? হু দ্য হেল ইজ দিস মঙ্গু দাদা? আচার্য,
আচার্য ইউ ক্রেজি কপ। মঙ্গল প্রামাণিক সন অফ প্রিয়লাল, মায়ের নাম রূপমতি, ঠিকানা আলিপুর, জন্ম তারিখ 6/6/66-এ। 5 বছর বয়সে তুই তোর বাবার টাকা চুরি করলি, 10 বছর বয়সে তুই এখানে ওখানে চুরি চামারি করলি, 20 বছর বয়সে তুই রিয়েল এস্টেটে ঢুকে পড়লি, সরকারি খাস জমি হড়পের জন্য তুই নকল কাগজপত্র তৈরি করলি, ওই সম্পর্কে তদন্তকারীকে তুই খতম করে দিলি। আজ পর্যন্ত তোর হাতে মৃত্যুর সংখ্যা 16। মিনিস্টারের সাপোর্ট পাওয়ার পরে কোনো এফআইআর তোকে ছুতে পারিনি। নট তোমার কিট নিজেকে নিজে আচার্য বলছে। হাইটেক থেকে ফ্রড করা টেকনোলজি বিদেশে ইনভেস্ট করে কালো টাকা কামাচ্ছিস। এই সব নোংরা কাজ করে মিনিস্টার মদন পাঠকের বেনামি চালা হয়ে গেলি। কিরে চমকে গেলি? এটাই সন্তুষ্ট না আরো শুনতে চাস? মিস্টার মঙ্গল প্রামাণিক ওরফে আচার্য, নাম রেখে বাবা মা ভুলে যেতে পারে, কিন্তু পুলিশ কখনো ভোলে না। ইউ ক্রেজি ক্রিমিনাল। নিজের ইমেজ বদলানোর জন্য পেপারে 5x5 সেন্টিমিটারের এইটুকু অ্যাড দিয়েছিলি না? আজকের পর থেকে আমার নাম মঙ্গল প্রামাণিক নয়, আচার্য। মনে আছে তো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দেশের সমস্ত পুলিশ স্টেশনে তুই হই হই করে জানিয়ে দিলি। হ্যাঁ, কিন্তু তোকে তো কেউ চেনে না। কেননা মিনিস্টার আর পুলিশ ডিপার্টমেন্ট খোঁজ করছে ওই আচার্যকে। কিন্তু আমরা যাকে ধরেছি সে হচ্ছে মঙ্গল প্রামাণিক। তোর নামই তোর জম হয়ে গেল রে মঙ্গল দাদা। সত্য স্যার, হোম মিনিস্টার আপনার সাথে দেখা করতে চাইছেন। যা 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 যা, ওখানে গিয়ে জানতে পারবি সত্য আমি মঙ্গল দাদা না আচার্য। আমাকে তো বাঁচিয়ে নেবে, কিন্তু তোকে? হ্যাঁ